তো বন্ধুরা, আজকে আমাদের জিকে ক্লাস করব। আমরা প্রতিদিন 20টা করে কোশ্চেন করব জিকে, যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশে কমন আসতে পারে। এছাড়া আমরা প্রতিদিন 10টা করে অঙ্ক করব। সেই ভিডিও আমি প্রতিদিন আপলোড করব নিয়ম মাফিক। এবং আমার টেলিগ্রাম চ্যানেলে আমি প্রতিদিন কুইজ নেব, ঠিক আছে? এছাড়া যেখানে আছে যেমন তোমার পিডিএফ শেয়ার করবো, যেমন কোন পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটা, কোন দিবস কি দিবস হিসেবে পালিত হয়, এবং কোন সাহিত্যিকের লেখা গ্রন্থ কোনটি, কোন যুদ্ধ কত সালে হয়েছিল, এইসব বিস্তারিত আলোচনার মাধ্যমে আমি পিডিএফ এর মাধ্যমে শেয়ার করব, যেগুলি সম্পূর্ণরূপে ফ্রি। আমরা কোনো রকম টাকা গ্রহণ করি না, ঠিক আছে? তো আজকে প্রথম জিকে কোশ্চেন শুরু করা যাক। কি বলেছে? সান্দাকফু কোন পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ? শৃঙ্গ সাংবাক হলো সিঙ্গালীলা। সিঙ্গালীলা পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ হলো সান্দাকফু, ঠিক আছে? পরের কোশ্চেন কি বলেছে? আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি? আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর হলো পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ার বলে বা পোর্ট ব্লেয়ার বলে, যাই হোক, এটা হবে সঠিক উত্তর। পরেরটা কি বলেছে? কোন গ্রিক রাজদূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় যোগ দিয়ে ভারত সম্পর্কে বিবরণ লিখেছিলেন? এটা কোন গ্রিক রাজদূত? গ্রিক রাজদূত মেগাস্তিনিস। মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় যোগ দিয়ে ভারত সম্পর্কে বিবরণ লিখেছিলেন, ঠিক আছে? পরেরটা কি বলেছে? বিশ্বে মাখন ও ঘি উৎপাদনে কোন দেশ প্রথম? বিশ্বে মাখন ও ঘি উৎপাদনে প্রথম হলো ভারতবর্ষ। ভারত হলো প্রথম, ঠিক আছে? পরেরটা কি বলেছে? সোলার সিস্টেমের আবিষ্কারক কে? সোলার সিস্টেমের আবিষ্কারক কে? সোলার সিস্টেমের আবিষ্কারক হলো কোপার্নিকাস। বিশ্ব ধারিত্রী দিবস কবে পালিত হয়? বিশ্ব ধারিত্রী দিবস পালিত হয় 22শে এপ্রিল। আরেকটা কি বলেছি? ঝুম এগুলো কি? ঝুম ঝুম হলো একটি চাষের পদ্ধতি, ঠিক আছে? এই চাষের পদ্ধতি হলো ঝুম। তো মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মনে রাখবে। আর এটা কি বলেছি? ভিটামিন এ এর ঘাটতির ফলে কোন রোগ হয়? ভিটামিন এ রাতকানা। ভিটামিন এ হয় রাতকানা। আর ভিটামিন সি, ভিটামিন সি এর অভাবে হয় স্কারভি। ভিটামিন সি এর অভাবে হয় স্কারভি, ঠিক আছে? স্কারভি হয় ভিটামিন সি এর অভাবে। আর রিকেট, এখানে আছে রিকেট। রিকেট হয় ভিটামিন ডি এর অভাবে। ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট, ঠিক আছে? পরের কোশ্চেনটা যাচ্ছি। এটা কি বলেছে? তামাক উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান কে অধিকার করে? তামাক উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে চীন। চীন হলো প্রথম তামাক উৎপাদনে। আচ্ছা, পরেরটা। রেটিনা ও অপটিকাস স্নায়ু স্নায়ুস্থলকে কি বলে? আচ্ছা, রেটিনা ও অপটিকাস স্নায়ুস্থলকে কি বলে? এরা অন্ধবিন্দু বলে, ঠিক আছে? অন্ধবিন্দু বলে। পরেরটা কি বলে যে প্রথমবার জেনোম ম্যাপিং প্রজেক্ট লঞ্চ করা হলো কোন মহাসাগরে? প্রথমবার জেনোম ম্যাপিং প্রজেক্ট লঞ্চ করা হলো কোন মহাসাগরে? সেটা ভারত মহাসাগরে। ভারত মহাসাগরে প্রথম লঞ্চ করা হয়েছে। 36-এর কি বলেছে?
জাতিপূর্ণের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিপূর্ণের সদর দপ্তর নিউ ইয়র্ক। মনে রাখবে জাতিপূর্ণের সদর দপ্তর নিউ ইয়র্ক অবস্থিত। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে, মনে রাখবে এটা। এটা অনেক পরীক্ষায় আছে, জাতিপূর্ণের সদর দপ্তর। পরেরটা কি বলেছে, জ্যাব কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? জ্যাব কথাটি হলো বক্সিং এর সাথে যুক্ত হলো জ্যাব, ঠিক আছে, বক্সিং এর সাথে যুক্ত হলো জ্যাব। তারপরে এটা দরবেশ, দরবেশের সুলতান নামে কে পরিচিত ছিলেন? দরবেশের সুলতান নামে কে পরিচিত ছিলেন? দরবেশের সুলতান নামে পরিচিত ছিলেন নসরুদ্দিন মোহাম্মদ। দরবেশ সুলতান নামে পরিচিত ছিলেন, ঠিক আছে। তারপরে একটা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাণের ধারণা পাওয়া যায়। তারপরে রাজিয়া সুলতান কার মেয়ে ছিলেন? রাজিয়া সুলতান মেয়ে ছিলেন ইলতুৎমিশ। ইলতুৎমিশের মেয়ে ছিলেন রাজিয়া সুলতান। পরেরটা কে বলেছে, অক্ষর অনিতা চানু কিসের জন্য অর্জুন পুরস্কার পান? এটা অর্জুন পুরস্কার হবে, সরি। কিসের জন্য অর্জুন পুরস্কার পান? অর্জুন পুরস্কার জুডো, জুডো খেলার জন্য তিনি অর্জুন পুরস্কার পেয়েছিলেন, ঠিক আছে। পরেরটা কি বলেছি, বৈদ্যুতিক বাল্বের ভিতরে কি থাকে? বৈদ্যুতিক বাল্বের ভিতরে কি থাকে? বৈদ্যুতিক বাল্বের ভিতরে থাকে নাইট্রোজেন গ্যাস। মনে রাখবে বৈদ্যুতিক বাল্বের ভিতরে থাকে নাইট্রোজেন গ্যাস, ঠিক আছে। এখানে আমি সব থেকে কোশ্চেন দিয়েছি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, খেলাধুলা, সব থেকে আমি এতে কোশ্চেন দিয়েছি, প্রতিদিনই ঘুরিয়ে ফিরিয়ে এভাবে দেবো, ঠিক আছে। এছাড়া অধ্যায় ভিত্তিক আমি যে কোশ্চেন গুলো আছে ওগুলো আমি পিডিএফ আকারে আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করব, ঠিক আছে। এছাড়া প্রতিদিন কুইজ করব। আচ্ছা, পরের কোশ্চেনে যাওয়া যাক। কি বলেছে, বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালিত হয়? বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয় 14ই নভেম্বর। বিশ্ব ডায়াবেটিস দিবস 14ই নভেম্বর, ঠিক আছে। আচ্ছা, 19টা কোশ্চেন হয়ে গেছে। আমাদের লাস্ট প্রশ্ন আজকে, যে কার্লাইল সার্কুলার কবে জারিত হয়? এটা একটা খুব ভালো কোশ্চেন, খুব। কার্লাইল সার্কুলার কবে জারি হয়? জারি হয় এটা 1905 সালে। 1905 সালে কার্লাইল সার্কুলার জারি হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এ পর্যন্ত থাক।